নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনান নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো মুগ ডাল বেগুন। তার জন্য যা যা উপকরণ নিয়েছি আমি দেখালাম এবং একে একে আমি করব আর দেখাতে থাকব। তো প্রথমেই সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই আমি দিয়ে দিলাম এক বাটি মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এই রান্নাটা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে প্রথমেই পৌঁছাবে। এরপর আমি ডালটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে একটা বাটির মধ্যে কড়াইটা দিয়ে ঢেলে নিলাম। ঢেলে এরপরে আমি কী করব, ওর মধ্যে জল দিয়ে দেব 1 কাপ। কারণ আমি আগে ওটা ধুইনি ডালটাকে, এখন ওটা ভালো করে ধুয়ে নেব এবং জলটা দিয়ে রাখলে ডালের মধ্যে যে ময়লাটা থাকে সেই ময়লাটাও বেরিয়ে যাবে। এরপর আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল দিয়ে, আর আমি বেগুনগুলোকে আগে থেকে নুন হলুদ আর একটু সামান্য চিনি মাখিয়ে রেখেছিলাম, তাহলে বেগুনগুলো ভাজতে খুব নরম হবে এবং ভালো হবে। তো আমি আগের থেকে এইগুলো তৈরি করে রেখেছিলাম। এরপরে আমি 2-3টে করে বেগুন দিয়ে উল্টে পাল্টে আমি আস্তে আস্তে করে এপিট উপিট করে ভালো করে ভেজে নেব। তো মুগ ডাল আমরা অনেক রকম করে খাই, বেগুনও আমরা অনেক রকম পদ্ধতিতে করে থাকি। একবার হলেও আমার মতন এরকম পদ্ধতিতে বেগুন দিয়ে মুগ ডাল করবেন। আশা করছি বাড়ির সকলে, ছোট বড় সকলেই খুব ভালো খাবে, আপনারও ভালো লাগবে, করতেও ভালো লাগবে, খাওয়াতেও ভালো লাগবে। এরপরে আমি একে একে সমস্ত বেগুনগুলোকে এইভাবে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এলাচ 2টো, দারচিনি 2টো, তেজপাতা, শুকনো লঙ্কা আর লবঙ্গ দিয়ে এরপরে আমি দিয়ে দেব একটু হিং দিলে নিরামিষের রান্নায় খুবই একটা সুন্দর স্মেল বেরোয়। এরপরে আমি হিংটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে ওই ফোড়নটাকে নেড়ে দেবো। ফোড়নটার যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। যেহেতু নিরামিষ একটা রান্না, নারকেল কোড়া দেব আর দিয়ে দেব আদা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়ব। যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, ওর থেকে তেল ছাড়বে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আর জিরের গুঁড়ো। এইগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। তারপরে নাড়াচাড়া করব এবং ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আমি যখন দেখব যে ওর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। কারণ শীতকাল, একটু সব রান্নার মধ্যে কড়াইশুঁটি দিলে খেতেও ভালো লাগে, দেখতেও একটা ভালো লাগে। তারপর আমি কড়াইশুঁটোকে দিয়ে দিলাম। ওগুলো দিয়ে ভালো করে আবার ওই মশলার সঙ্গে নাড়াচাড়া করব। আমি বেশি একটা এর মধ্যে জল দেব না, কারণ শুকনো শুকনো রান্নাটা সম্পূর্ণ হবে। এরপরে আমি দিয়ে দেব পাকা আর কাঁচা আগে থেকে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলোকে। ওগুলোকে দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপরে যে মুগ ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা ঢেলে দেব এবং ওই ডালের মধ্যে যেটুকখানি জল ছিল ওইটুকখানি জল দিয়েই আমি ভালো করে ডালটাকে ভালো করে কষাতে থাকবো। এরভাবে কষাতে কষাতে যখন একটু শুকিয়ে আসবে তখন সামান্য পরিমাণ একটু জল দেবো। আর ডালটা একটু সিদ্ধ তো হতে হবে, আর এটা একদম সম্পূর্ণ শুকনোভাবে হবে। এরপরে আমি একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। তো 10 মিনিট পরে আমি থালাটাকে তুলে দেখব যে ডালটা শুকনো মতন হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, একবার হলেও আমার মতন এরকম ডাল বাড়ির সকলকে করে খাওয়াবেন। আর একটা অন্যরকম পদ্ধতির এই ডালটা। এরপর আমি ভালো করে নাড়াচাড়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলোকে। টমেটোটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে ওই ডালটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব আমি চিনিটা দিলে নিরামিষের রান্না মিষ্টি মিষ্টি লাগে এবং খেতেও সুন্দর লাগে, স্বাদও সুন্দর আসে। কারণ টমেটো দেওয়া আছে, ঝাল লঙ্কা মিষ্টি সমানভাবে ব্যালেন্স থাকবে।
এরপর আমি আবারও চিনিটাকে ওই ডাল মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখব ডালটা একদম শুকিয়ে আসছে, আমি আবারও একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো, কারণ টমেটোটা একটু মজে আসবে। যখন টমেটোর থেকে জল ছাড়বে তখন আমি আবারও ওই থালাটা তুলে দেব, তুলে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা। আগে তো গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব একটু ঘি। আমি ঘি দিয়ে এরপরে আমি আবারও খুন্তি দিয়ে গরম মশলার ঘিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার সমস্ত উপকরণ ওর মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও নাড়াচাড়া করে এর মধ্যে যে ভাজা বেগুনটা রেখেছিলাম, যেমন বেগুন ভাজা করি সেরকমভাবে ভাজা সেই বেগুনটাকে আমি ঢেলে দেবো। ঢেলে ওই ডালের সঙ্গে বেগুনটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে মাখিয়ে নেব। সুন্দর করে শুকনোভাবে এই রান্নাটা করব। তো এই রকম রান্না হয়তো কোনো দিন আপনারা নাও করে থাকতে পারেন। যদি না করে থাকেন একবার হলেও করবেন, দেখবেন খুব ভালো লাগবে। নিরামিষের দিনে এরকম একটা রান্না দুর্দান্ত লাগবে আশা করছি। এরপরে আমি যখন দেখব হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে ওই সবজিটা তুলে নেব। তো আমার রান্নাটা যদি একবার হলেও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন একটা কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।